আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা উমরে বাবা যাইব মুরগির ডিম বিক্রি করতে। তো ডিম আমি গুনা শুরু করে দিছি, ভিতরে 5 আলি রাখছি। এই যে 5 আলি রাখছি, পরে উমরে বাবা কয় তাহলে একটু ভিডিও করি, ডিম যেহেতু বেচবার দাম ওই ডিম করতেছ, সবাই অনেক পছন্দ করে আমাকে মুরগির ডিমগুলা বিক্রি করা, বাজারে যাওয়া এটা পছন্দ করে। তো এই যে ভিতরে ব্যাগে রাখছি 5 আলি, আর বাকিগুলো এই জায়গায় আছে, আস্তে আস্তে গুনুমু সবগুলা গুইনা দেই। গুইনা না দিলে এমনি ওই যার কাছে বিক্রি করে সেও গুইনা নেয়, তারপরেও বাড়িতে থেকে গুইনা দেওয়া তো ভালো, তাই না? এই জন্য আর কি প্রত্যেক দিনই কয় হালি ডিম হয় নিয়ে যায় বিক্রি করে গুইনা দিই আর কি। তো যাই হোক, ডিমগুলো এখন গুনি, আর প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে রাখা হয় এই জায়গায়, ফ্রিজে রাখি না, কারণ বিক্রি যেহেতু করে, আর এইখান থেকে নিয়ে আমরাও খাই। ডিম বিক্রি করা ওখানে সমস্যা হয়ে গেছে, গরমের দিন পড়ে গেছে, কারো বাইতেও রাখন যাব না। আবার যার কাছে দেই তারও ডিম মোটামুটি বেশি থাকে, বেচা কম হয়, সমস্যা। আর ডিম তো এখন আস্তে আস্তে দিন যাইতেছে, পারতাছে। ভালো করছো, পড়ছো, পড়ন তো রাখ বই। বই কয়টা? 6টা। 6 বই পড়ো নেবো না? আবার আরেক ব্যাগে দিই, এক ব্যাগে দিলে বলে ডিম ভাঙ্গা জায়গা, ওই যে জাতা খায় বেশি। 40 সালি হইব না, না হইলেও 35 সালি হইব। কয় 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 এলিয়ে সব মিলিয়ে 32 সালে আর এই না আছে একালি। দিছ কত? 32 সালি দিলে 32 সালে দিলাম, এটা এই যে ভাঙ্গা এটা ঠেক আর তিনটা তর্দন যোগ নাই, এটি খায় 33 সালি হয়েছে দিলে সব মিলিয়ে, তো ভালোই হয়, খারাপ হয় না একদিন পর পর। এনে 16 আলি আছে, এনে 16 আলি আছে, সমান সমান। আচ্ছা, এই যাও, ওই যে হলুদ মরিচের ফাঁকে নেবো, টাকা দাও, আর কিছু আনার লাগবো নাকি বাজার থেকে? শোন, তো কি আর বলবো, এই ডিম বিক্রি করতে যার কাছে বিক্রি করি সেও বেশি ডিম কিনতে পারে না, অল্প অল্প করে কিনে। আমারও বেশি হয় না, আবার এখন আবার বেশি পারা ধরছে ডিম, এই কারণে আরও সমস্যা পড়ে গেছি। আবার সাটু দিয়ে আলাপ করে আইছি, ওই জায়গায় আবার একটু দাম কম বলে, এই কারণে আর করি নাই। বলছি এই জায়গায় 2 টাকা বেশি হলে এই জায়গায় ঠিক আছে। ওটা হাতে উঁচা করে রাখুন রাখবো, নাহলে টোকা নেগে ভেঙে যাবো গা। বাজারে দাম বেঁচে গেছে, দাম বাজলে একেবারে আর ছোটে না দাম। চলে যাই সে বললাম বাজারে, যাই দিয়ে ডিমটা বিক্রি করে হলুদ মরিচের ফাঁকি নিতে কইছে, আর হচ্ছে সিম আর সিরে নিতে গেছে।
আজকে সিন আসাইছে রে ওই যে বাসে সিন আসাইছে বত্রিশ সালি আছে মানুষ হয়েছে অঠেলা মানুষ গনা দেবো এখন গনা দিয়ে 32 সালে গনে আনছি গনা হয়ে গেছে প্রায় ব্যাগ বড় হয়ে রাখো ছোট ব্যাগের মধ্যে বড় রাখো ওটা আপনার কোথা মনে সমস্যা না আপনার কোথা নাও ছোট ব্যাগের মধ্যে বড় ব্যাগ ভরে থাও তো ডিম বিক্রি করলাম ভালোই লাগে আসলে মানে কোনো কিছু মানে বিক্রি করা তারপরে কোনো কিছু সফলতা পাওয়ার পরে কষ্টের পরে সফলতা পাওয়ার পরে যে জিনিসগুলা মানে হয় এই যে ডিমগুলা বিক্রি করলাম মনটাও শান্তি পাইল ডিম বিক্রি করে হাতে টাকা পাইছি কষ্টের দামটা উঠে যায় আর কি তো যাই হোক এখানে সিম কিনতে আইছি কি সিম নিতে গেছে যদি সিম পাই 1 কেজি সিম নিমু আর চিড়ে নিতে গেছে আর হলুদ মরিচের ফাঁকি এটা তো মনে থাকে না আমার সিম মনে হয় নাই সিম এখন ওঠে না বাজারে সিমের সিজন শেষ তো সিম নাই ওমার সিম তো নাই কেন শাক পাট শাক তো সিম পাইলাম না লাও এদিকে দে লাও দেখি হ্যাঁ বাগান লাগাইছি বড় বড় বাজার করবো যাই দি হলুদ মরিচের ফাঁকি নিয়ে যাবো বাজার নিয়ে বললাম পাইলাম না সিম আর সিজন শেষ হয়ে গেছে আর সিম আসে না আমার কিছু খাবি রুটি খাবি ডাল রুটি খাবি হ্যাঁ আবার কবি কিছু কিনে ওই যে হলুদ মরিচ নিয়ে নয় ও সিরে নিয়ে আই নাই সিরে মাছের বাজার একটু দেখে যায় আপনাদের আইসি যেহেতু ওই যে মাছের বাজার খালি দাম স্বর্ণের মতো দাম বাজারে যে এখান থেকে আমি হলুদ মরিচের ফাঁকি নেই হলুদ মরিচের ফাঁকি আছে না জাল হইব না ভালো হইব গ্যারান্টি হইব ভুল বেগুন কত করে ভুলটা বেগুন আর আলু কত করে হয়েছে লালটা লাল আলু 25 টাকা করে আর এই সাদাটা ডায়মন্ড 80 টাকা পাল্লা তাহলে জায়গা বাড়ির দিকে যাবো আমার রুটি খাওয়া নিয়ে যাই আবার কবার যে কিছু খাওয়াইলো না ডাল রুটি পছন্দ করে তো ডাল রুটি খাওয়াই নিয়ে যাই ডাল রুটির দোকানে যাও ডাল রুটির দোকানে তো ডাল রুটির দোকান রুটি মানে বন্ধ হয়ে গেছে নাকি রুটি নাই কে এই হোটেলে রুটি নাই কে আমার তো আজকে রোজা রাখতে পারে নাই জায়গা না পায় নাই যাই হোক আর কিছু করার নাই রুটি নাই আজকে উমরে সেহরিতে ডাক দেওয়া হয় নাই দেখে রোজাটা রাখতে পারে নাই তাই না মানে ডাক দেওয়া হয়েছিল ঘুমায় পড়ছিল বেশি এই কারণে তো রোজা রাখে
তো পোলাপান মানুষ তো সবগুলা করতে পারে না, কষ্ট হয়ে যায়। তাও সবগুলাই রাখছে ওরাই, আর আবার রাখবো না, আবার কালকে জানলা বাচ্চা রাখে কালকে রাখবো আবার। আজকে মেয়ের গেছে যাক গেছে, এখানে গেছে একটু খাওয়াই নিয়ে যাই। খাও ডাউল দিয়ে খাও। আনা কিছু খাইবে? মিষ্টি মিষ্টি খাবে? মজা হয়েছে না? আমার আবার ডাউল পছন্দ, ডাউল দিয়ে রুটি দিয়ে খাই, এটা আমার পছন্দ। তো এসে বললাম বাড়িতে ডিম বিক্রি করে, আর যার কাছে ডিম বিক্রি করি সে হলো অসুস্থ একটু, তো সে আর ডিম কইছে কয় আমি আর তো নিতে পারবো কিনা জানি না, কয় কয় পরে নিতে পারবো, এখানে আমি আর ডিম বিক্রি করবো না। তো আজকে নিল, আজকে নিয়ে রাখলাম, আর সম্ভবত নিতে পারবো না। তো আবার আরেকজন লোক আসছে, সে আবার বলছে তাহলে আমারে দিন। তো যাই হোক আরেকজন আবার পাইছি, তো ওনারে দিতে হইব। তো এই বাজারে তো এরকম বড় কোনো মোকাম নাই যে ডিম নিয়ে গেলে সাথে সাথে নিয়ে যাবো, সেরকম কোনো মোকাম নাই। তো খুচরা বিক্রি করে, তো ওইভাবে আমারও তেমন একটা যে শত শত ডিম হয় তা তো না। আমার ডিম হয়েছে কিছু কিছু করে 2 দিন করে জমিয়ে তারপরে আমি ডিম বিক্রি করে দিই। তো আমার ওইরকম যে খুব বেশি ডিম তা না। তো যাই হোক ডিম বিক্রি করে আসলাম, চিড়া নিয়ে এসেছি, আর দেশে হলুদ মরিচের গুঁড়া এগুলোই আসছিল। তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।